আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিছু জঙ্গি নাশকতার পরিকল্পনার ছক আঁকছিল বসুন্ধরা সিটির পাশে একটি কনভেনশন হলে। সেখান থেকে 16 জন জঙ্গিকে আটক করছে। এই জঙ্গিদেরকে ট্রেনিং দিতেন একজন মেজর সাদিকুল ইসলাম। এটা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে এবং বাংলাদেশের মানুষের ভাবমূর্তি নষ্ট করেছে, কারণ একজন সেনা অফিসার জঙ্গিদেরকে ট্রেনিং দিতে পারেন না। তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পুনর্বাসনের জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে সেখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়েছিল। তারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চেয়েছিল। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে তারা এই জঙ্গি তৎপরতা চালায় কিভাবে? আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আপনি আরো শক্ত অবস্থানে থাকেন, আরো কঠিন ব্যবস্থা নিন। আপনার এই দুর্বলতা খোঁজে তারা বিভিন্ন ফায়দা লুটতে চেয়েছে। তারা ফ্যাসিস্ট পালানোর পর থেকে একের পর এক ষড়যন্ত্র করে চলছে, তারপরে আপনি সতর্ক হন না। সচিবালয়ে লোক ঢুকে যায়, আনসাররা রাস্তায় নামে, পল্লী বিদ্যুতের লোকজন ষড়যন্ত্র করে, রিক্সাওয়ালারা ষড়যন্ত্র করে, সিএনজিওয়ালারা ষড়যন্ত্র করে, একের পর এক ষড়যন্ত্র। তারা বাংলাদেশ সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুক, এটা তারা চায় না। এজন্য তারা এই ইন্টারিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করতে চায়। এটা দুঃখ ও পরিতাপের বিষয়। একটি স্বাধীন রাষ্ট্রে একজন সেনা অফিসার জঙ্গিদেরকে ট্রেনিং দেয়, এটা মেনে নেওয়া যায় না। এরকম আরো কত সেনা অফিসার জড়িত রয়েছে আল্লাহ পাকি ভালো জানে। সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে এখনই আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে বাংলাদেশ আরেকটি অভ্যুত্থানের দিকে যেতে পারে, পুনরঅভ্যুত্থান হতে পারে। পুনরঅভ্যুত্থান থেকে রেহাই পেতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে একই সুরে কথা বলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর ভিতরে অনেক ফাটল ধরেছে। এই ফাটল বন্ধ করতে হবে। এই ফাটল ধরার একমাত্র কারণ পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি যদি মেনে নেওয়া হয় এবং এই পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি জাতীয় সরকার গঠন করা হয়, তাহলে কোনো জঙ্গি সংগঠনে বাংলাদেশের মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আর যদি পিয়ার পদ্ধতি মেনে নেওয়া হয়, তাহলে এই রাজনৈতিক দলগুলোর ভিতরে আরো ফাটল ধরবে। সেই ফাটলের সুযোগে এই জঙ্গিবাদীরা বাংলাদেশে আস্তানা এবং ক্ষমতার মসনদকে তছনছ করে দিতে পারে।